চালাই দেয়নি হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার বয়স শুনে বুঝতে পারছেন আমি কেমনটা আছি। ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে আসলে খুবই ঠান্ডা লেগে গিয়েছিল, জ্বর সাথে সর্দি কাশি সবকিছু একসাথে। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি। তো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি রাঙ্গাউটি রিসোর্টে, মৌলিবাজারে, ওইটা পড়েছে। তো আব্বু যাবে না, আব্বুকে অনেক রিকোয়েস্ট করলাম যে আসো আমাদের সাথে একটা বার, যেন আমরা সবাই মিলে একসাথে একটু ঘোরাঘুরি করি। তো আব্বু তো যাবে না, আব্বু বলছে যে বাসায় একা রেখে যাবো না, তোমরা ঘুরে আসো, আমি বাসায় আছি। আঙ্কেল ফোন আনছে নি আব্বু দিলেন আগে তো আমরা সবাই মিলে বিসমিল্লাহ বলে রওনা দিলাম মৌলভীবাজারের উদ্দেশ্যে। আর ভাইয়াকে পিক করবো আরেক জায়গা থেকে, ভাইয়া আমাদের সাথে ছিলেন না। তো আমরা এখান থেকে যাচ্ছি, ভাইয়াকে ওইখান থেকে নিব। আমাদের বাসা থেকে আমার সাথে ভাই, আমার আন্টি জামাই সবাই মিলে যাচ্ছি। খুব ভালো লাগছিল। আর আমার আয়ান দেখেন গাড়িতে উঠেই কিন্তু ঘুমিয়ে পড়েছে। ও ছোটবেলা থেকে অভ্যাস, মানে বেবি থাকাকালীন অবস্থায় ও মানে গাড়িতে উঠার পরপরই ঘুমিয়ে যেত। আর এই যে আমরা 3 বোন সেম ড্রেস পরেছি, এগুলো নিয়ে আসছিলাম কিন্তু ঈদের দিন বিকেল পরার জন্য, আর সেটা পরা হয়নি। তাই ভাবলাম যে রিসোর্টে পরে যাই। আর আমার বড় বোনকে বলছিলাম, দেখো আমাদেরকে কি সুন্দর লাগছিল সেম ড্রেস পরে, তুমি তো কিনো নাই। তো আমাদের সাথে ম্যাচিং করে ব্ল্যাক একটা ড্রেস পরেছে সেম, আর তো পরা হয়নি। যাই হোক, ওর ভালো লাগেনি সেজন্য ওর কিনে নি আর কি। আমাদের খুব ভালো লেগেছিল সেজন্য আমরা পরলাম। আমরা যে যাচ্ছি রাঙ্গাউটি রিসোর্টে, সেখানে যেতে হলে আগের দিন বুকিং দিতে হয়। যেহেতু আমরা এখানে থাকবো না, আমরা দিনে দিনে গিয়েই চলে আসবো, সেজন্য আমাদেরকে খাবারের যে মেনুটা অপশন ছিল সেটা মানে বুকিং দিতে হয়েছে। এখানে খাবারের জন্য পার পার্সন ছিল 1100 টাকা করে। তো আমরা আগের দিন বুকিং দিয়েছি এবং হাফ পে করে নিয়েছি বিকাশে, আর বাকি যে টাকাগুলো ছিল আমরা ওইখানে গিয়ে রেস্টুরেন্টে পে করেছি। তো আজকে টিপে সব করেছি ভাইয়া দিয়েছেন, আর বোন জামাই দিয়েছেন। সবাই দিতে চেয়েছে কিন্তু ভাইয়া নেননি। ভাইয়া একটু বড় বোনের মানুষ, আর বড় বোন জামাই বলে কথা, দেশে আসছেন আর ওনার অবস্থা কাহিল করে যাচ্ছে আমরা। তো এখানে ঢুকতে আর টাকা লাগবে না, মানে ওইখানে 1100 টাকার সাথে ঢুকা আর খাওয়া দাওয়া আর কি, এ পর্যন্তই। আর যদি বোট চালাতে চান বা সুইমিং করতে চান সেটার জন্য পে করতে হবে, আর কিছুই না। আর তেমন একটা বড় এরিয়া না, ছোট একটা এরিয়া। আমরা কিন্তু চলে আসছি রাঙ্গাউটি রিসোর্টের ভিতরে। এখন গাড়ি পার্ক করবো এখানে, আর তারপর ওইদিকে যাবো। নৌকা চালা যায় তো কিলো লাগে আম্মু? তো আমরা রিসোর্টের ভিতরে চলে আসছি, যার মতো করে সবাই আর হাঁটছিলেন। খুব সুন্দর জায়গা, আসলে কি বলবো, বিদেশের মতো লাগছিল ওই সাইডটা আর কি। দেখাবো আপনাদেরকে পুরো রিসোর্টটা ঘুরিয়ে, পুরো ব্লগটা দেখবেন, আসলেই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন বসার জায়গা, বোট অনেক বড়, এখানে নদীর মতো আর কি। আর এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা ফটো তোলার মতো, কিন্তু ফটো তুলতে পারছিলাম না, এত রোদ ছিল, এত কড়া রোদ, কি বলবো, মাথার উপরে মানে রোদ পড়ে আছে, আর এত গরম লাগছিল। বাচ্চারা অনেক ফান করেছে, রায়ান বলছিল আমি এখানে অনেক ফান, যেহেতু বাচ্চাদের প্লেগ্রাউন্ড এখানে ছিল, তো ওরা ওদের মতো খেলছে, খুবই এনজয় করছে। তো আমরা শুধু গাছের ছায়া নিচে বসে আছি, আর ওইদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা ফটো তোলার জন্য। আমার 2 বোন কিন্তু অলরেডি গিয়ে মানে ফটো তোলা আরম্ভ করে দিয়েছে, আর আমরা এখানে আছি বাচ্চাদের সাথে। আমার মনে হচ্ছিল না যে আমি রোদ্রে যাই। দেখে পড়বে মনাই দিবে
Wow, Ryan, তুমি রিস্কা চালাই দেয়নি পেট্রোল কই পেট্রোল নাই Very good driver. Look, look, look. Miss, around নাকি কেন নিচে বইব না গরম লাগে তা তো সবাই যা যার মতো ঘোরাঘুরি শেষ করার পর এখন সবাই ক্ষুধার্ত এখন খাবেন আর কি। তো এখানে এসে ভিতরে ঢুকে এসে মনে হচ্ছে যে বিয়ে বাড়ি চলে আসছি, বিয়ে বাড়ির মতো করে খাচ্ছেন সবাই। তো খাবারটা ছিল বফেটে, সবার মতো করে সবাই নিয়ে খাচ্ছিলেন, ওনারা দিচ্ছিলেন হাতে হাতে, আবার সবাই হাত লাগিয়ে নিয়ে খাচ্ছিলেন। তো ওনাদের খাবারের মেনুতে ছিল ডাল, চিকেন কারি, মিক্স একটা ভেজিটেবল ছিল, আর সাথে ছিল 2টা ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, আর ছিল রুই মাছ ফ্রাই করা, আর সাদা ভাত ছিল আর কি, আর সাথে তো সালাদ থাকবেই। এই ছিল খাবারের মেনুতে সবকিছু। আর সাথে ছিল একটা ডিজার্ট ছিল আর কি, ফিন্নিটা অনেক মজার ছিল। যাই হোক, পরে দেখাবো। এই তো আমার খাবার শেষ, তেমন একটা খেতে পারিনি, যেহেতু ভাত আর কি, বাহিরে ভাত এতটা খাওয়া যায় না, বাসায় যেমনটা খাওয়া যায়। আর ফিন্নিটা অনেক মজার ছিল, আমি ফিন্নিটা মানে হাফ খেয়েছি। খাওয়া দাওয়ার পরে একটু গাছের নিচে বসলাম, খুবই ভালো লাগছিল। আর ওনাদের মানে আম গাছে অনেক আম চলে আসছে, তো আমি একটা ছোট্ট আম পেড়ে খেয়েছিলাম, আমার জন্য কেমন একটা লাগছিল ভাত খাওয়ার পর, তাই আমি একটা আম পেড়ে আবার মানে খেয়েছি, খুবই ভালো লাগছিল, কি বলবো, একটু টক টক ছিল আর কি, সেজন্য। তো আমাদের যাওয়ার সময় চলে আসছে, এখন চলে যাব বাসায়। আমরা যাওয়ার আগে আমি একটু সুইমিং পুলের যে সাইডটা আছে সেগুলো একটু দেখে নিই। এখানে কিন্তু মানে সুইমিংও করতে পারবেন, মানে গোসল করা সব কিছু আর কি করতে পারবেন। তো এক্সট্রা পে করতে হবে, পার পারসন 500 টাকা করে পে করতে হয় এখানে নামার জন্য আর কি। খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা, তেমন একটা বিজি না। তো আমার রায়ানও একটু নেমেছিল এখানে, তো ভাইয়া বলছিল যে এত গরমের মধ্যে এখানে নামানো ঠিক হয় নাই, ওকে মানে তুলে নিয়ে আসো। তো আমরা রায়ানকে শাওয়ার করিয়ে এখানে, তারপর চলে যাচ্ছে এখন বাসায়। তো আমরা সবাই মিলে এখন চলে আসছি ফুচকা খেতে। বাসায় যাবার আগে ভাইয়া বলছিলেন যে একটু ফুচকা খেয়ে যাই, আর এখানে ফ্রেশ মানে আনারস পাওয়া যায়। ওনারা বলেন যে বাগানের আনারস নাকি, আসলে অনেক মজার ছিল আনারসগুলা, দেখতে পারবেন ওনারা আমাদেরকে দিয়ে এনে, মানে খুব মিষ্টি ছিল। প্রথমে আমরা ফুচকাই খেয়েছিলাম, ভালোই লাগছিল, ঠান্ডা পানির সাথে ফুচকা। রিসোর্টের খাবারগুলো তেমন একটা মজার ছিল না, সেও খেতে পারেননি, ভাইয়াও খেতে পারেননি, তাই ভাইয়াই বলছিলেন যে চলো ফুচকা খেয়ে যাই বাসা যাওয়ার আগে। তো আমরা সবাই মিলে এখানে ফুচকা খাচ্ছি। তো আজকে এই পর্যন্ত, এই ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।